আমি গত ক্লাসে তোমাদের সামনে নিয়ে আসছিলাম পদ প্রকরণ। পদ প্রকরণের বিশেষ্য পদটা গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছি। আশা করি তোমরা ওখান থেকে উপকৃত হয়েছো। আমি আজকে তোমাদের সামনে নিয়ে আসছি পদ প্রকরণের বিশেষণ পদ। আমি দেখো গত ক্লাসে তোমাদেরকে আলোচনা করেছিলাম পদ প্রকরণ কাকে বলে, পদ প্রকরণ কি, তারপরে পদ মোট কয় প্রকার, পদ প্রধানত কয় প্রকার। পদ প্রধানত দুই প্রকার, একটা সব্যয় পদ আর একটা অব্যয় পদ। সব্যয় পদকে চার ভাগে ভাগ করা হয়: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়া। তার মধ্য থেকে আমি বিশেষ্য পদটা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি পদ প্রকরণের একটা প্রকারভেদ বিশেষণ পদ। এখন আসো বিশেষণ পদের সংজ্ঞা। বিশেষণ পদ কাকে বলে? খেয়াল করো, যে পদ দ্বারা বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ও অবস্থা বোঝায় তাকে বিশেষণ পদ বলে। এখন দেখো আমি সংজ্ঞার ভিতরে কি বলছি। যে পদ দ্বারা দেখো বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়াপদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ও অবস্থা বোঝায় তাকে বিশেষণ পদ বলে। এখন দেখো এখানে বিশেষ্য পদ বলছি, সর্বনাম বলছি, ক্রিয়াপদ বলছি। আমি এই তিনটার দেখো উদাহরণ দেই। বিশেষ্য পদ যেমন ভালো গাড়ি। এখানে খেয়াল করো, ভালোটা কোন পদ? ভালোটা বিশেষ্য পদ। তাহলে গাড়িটা কেমন? গাড়িটা ভালো। এটা যেহেতু বিশেষ্য পদ, এই বিশেষ্য পদের এখানে কি বোঝানো হয়েছে? গুণ বোঝানো হয়েছে। তার মানে বিশেষ্য পদের কি বোঝানো হয়েছে? এখানে গুণ। তারপরে আসে সর্বনাম পদ। লিখলাম দয়ালু সে। সেটা কোন পদ? সেটা অবশ্যই সর্বনাম পদ। কারণ কি, নামের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় সেটাকে কোন পদ বলে? সর্বনাম পদ বলে। কাজেই সেটা কোন পদ? সর্বনাম পদ। এখন সে কেমন? সে হলো দয়ালু। দয়ালুটা দ্বারা কি বোঝানো হয়? তার গুণ বোঝানো হয়। আর যদি বলি খারাপ লোকটাও কোন পদ? সর্বনাম পদ। এই লোকটা কেমন? খারাপ। এটা তার কি? একটা দোষ। কাজেই এখানে কি বোঝানো হয়? বিশেষ সর্বনাম পদের দোষ বোঝানো হয়েছে। এখন আসো ক্রিয়াপদের বেলায়। যেমন যদি বলি দ্রুত চলেটা কোন পদ? চলেটা একটা কাজ, একটা ক্রিয়া বোঝায়। কাজেই সে কিভাবে চলতেছে? দ্রুত চলতেছে। এটা হলো ক্রিয়াপদের বিশেষণ। তার মানে এটা হলো ক্রিয়া বিশেষণের উদাহরণ। এখন আমরা আসব, একটু দেখো যে আমি এখানে বলছি দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা। আমি এক একটার উদাহরণ দেই। একটা দোষ দিয়ে উদাহরণ দেই। দেখো খারাপ ছেলে। এটা কি? এটা ছেলেটা হলো সর্বনাম পদ। খারাপ এটা একটা দোষ। এখন আমি গুণ দিয়ে দেই ভালো লোকটা কেমন? ভালো। এটা তার একটা গুণ। এখন সংখ্যা দিয়ে দেই 50
টাকা, এটা একটা সংখ্যা বোঝানো হয়, 50 একটা সংখ্যা। এখন পরিমাণ দিয়ে দিই, 5 কেজি চাল, 5 কেজি চাল, 5 কেজি, এটা একটা কি বোঝানো হয়, পরিমাণ বোঝানো হয়েছে। তারপরে অবস্থা বলি, রোগা ছেলে, ছেলেটা আসলে কোন অবস্থায় আছে, সে অসুস্থ, সে রোগা, কাজে এটা কোন পদ, এটা তার অবস্থা বুঝাইছে। এটা যেহেতু সর্বনাম পদ, সর্বনাম পদের একটা অবস্থা বোঝানো হয়েছে। এখন আমরা আসবো প্রকারভেদ, বিশেষণ পদের যে প্রকারভেদগুলো আছে আমি এখন সেগুলো নিয়ে আলোচনা করব। বিশেষণ পদের প্রকারভেদ আমরা এখানে দেখতে পাই, দেখো একটু খেয়াল করি, আমি এখানে লিখলাম বিশেষণ পদ, বিশেষণ পদ। 1 নাম্বার নাম বিশেষণ, নাম বিশেষণ। 2 নাম্বার ভাব বিশেষণ। 1 নাম্বার নাম বিশেষণ, 2 নাম্বার ভাব বিশেষণ। তাহলে আমরা এখানে বিশেষণ পদ কয় প্রকার পেলাম, 2 প্রকার, তার একটা নাম বিশেষণ, আরেকটা ভাব বিশেষণ। আমি এখন নাম বিশেষণ নিয়ে আলোচনা করব। নাম বিশেষণের আরও প্রকারভেদ আছে, সেগুলো 10 প্রকার। আমি সেই 10 প্রকার নিয়েই আমি এখন তোমাদের সামনে আলোচনা করব। দেখো নাম বিশেষণ 10 প্রকার। তার 1 নাম্বার রূপবাচক, রূপবাচক বিশেষণ, মানে রূপবাচক নাম বিশেষণ আর কি। এখানে দেখো খেয়াল করে একটু, যেহেতু আমি রূপবাচক লিখছি, আমি এখানে লিখলাম নীল আকাশ, নীল আকাশ। তাহলে আকাশটা কেমন, আকাশটা নীল, আকাশের কি বোঝানো হয়েছে, এখানে রূপ বোঝানো হয়েছে। আসলে আকাশটা কোন পদ, আকাশটা কিন্তু বিশেষ পদ, তার আগে কি আছে, নীল, নীলটা কি, তার একটা রূপ, কাজে এটা বিশেষণ পদ। তাহলে এটা কোন বাচক বিশেষণ, রূপবাচক বিশেষণ পদ। আমি আরেকটা উদাহরণ দেই, সবুজ মাঠ, সবুজ মাঠ, মাঠটা কোন পদ, মাঠটা বিশেষ পদ, তার আগে কি, মাঠটা কেমন, মাঠটার রং কেমন, মাঠটার রূপ কেমন, মাঠটা সবুজ, এটাও রূপবাচক বিশেষণ পদ। 2 নাম্বার গুণবাচক বিশেষণ পদ। গুণবাচক বিশেষণ, যেমন যদি বলি দক্ষ কারিগর, দক্ষ কারিগর। একজন মানুষ যদি অনেক সুন্দর করে যদি জিনিসপত্র যদি তৈরি করে, তাকে আমরা কি বলি, অবশ্যই ভালো বলি, সে অনেক কাজে দক্ষতা অর্জন করে। সেই ক্ষেত্রে এই দক্ষতা, এই কারিগরের কি গুণ নাকি দোষ, আমরা অবশ্যই তাকে কি বলবো, এটা তার একটা গুণ, কাজে এটা একটি গুণবাচক বিশেষণ পদ। আমি আরেকটা উদাহরণ দেই, চৌখস লোক, চৌখস লোক, লোকটা কেমন, চৌকস, মানে তীক্ষ্ণ জ্ঞান সম্পন্ন, এটাও তার একটা গুণ, কাজে এটি গুণবাচক বিশেষণ পদ। 3 নাম্বার অবস্থাবাচক, অবস্থাবাচক বিশেষণ। যেমন যদি বলি তাজা মাছ, তাজা মাছ, মাছটা আসলে কোন অবস্থায় আছে, এখন তাজা। আমরা বাজারে যদি জিজ্ঞেস করি মাছটা কেমন, মাছটা তাজা, কাজে তাজাটা একটা অবস্থা, মাছটা তাজা অবস্থায় আছে বলেই এটাকে বলা হয় অবস্থাবাচক বিশেষণ। আরেকটা যদি বলি রোগা মানুষ, রোগা মানুষ, তাহলে মানুষটা কেমন, রোগা, কাজে এটার একটা তার অবস্থাবাচক বিশেষণ।
তারপরে আসো সংখ্যাবাচক বিশেষণ। 4 নাম্বার, সংখ্যাবাচক বিশেষণ। সংখ্যাবাচক বিশেষণ যেমন আমি যদি বলি 100 টাকা, 100 টাকা বলতে কত টাকা বোঝানো হয়? 100 টাকা বোঝানো হয়। কাজে এই 100টা একটা আমার সংখ্যা, কাজে এটি সংখ্যাবাচক বিশেষণ পদ। আরেকটা উদাহরণ দেই, হাজার খানেক জনতা, হাজার খানেক জনতা। হাজার, কাজে এটাও একটা সংখ্যাবাচক, কারণ হাজার মানে কি? সম্ভবত 1000 মানুষ বোঝানো হয়েছে এখানে, এটাও সংখ্যাবাচক বিশেষণ পদ। 5 নাম্বার, ক্রমবাচক। ক্রমবাচক বিশেষণ। ক্রমবাচক বিশেষণ, ক্রমবাচকের আরেকটা নাম আছে, সেটা আমরা যখন বাংলা ব্যাকরণের এর সংখ্যাবাচক চ্যাপ্টারের পড়ব তখন ক্রমবাচকের একটা নাম আছে, সেটা হলো পূরণবাচক। ক্রম বা পূরণবাচক। ক্রম মানে কি? যেমন আমরা যদি বলি পঞ্চম শ্রেণী, এখন দেখো এখানে পঞ্চম শ্রেণী কি সরাসরি পঞ্চম শ্রেণী হয়েছে? আসলে তা না, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তারপরে হয়েছে পঞ্চম। আমার এখানে 4টা ধাপ ওভারটেক করার পরে, 4টা ধাপ পেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমার এখানে পঞ্চম শ্রেণী হয়েছে। কাজে এটির নাম কি? ক্রমবাচক বিশেষণ পদ। আবার বলি 70 পৃষ্ঠা। 70 পৃষ্ঠা, তাহলে দেখো পৃষ্ঠা কত? 70 পৃষ্ঠা। আমি কিন্তু 1 পৃষ্ঠা থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত আমি গুনে গিয়েছি, আমি দেখে গিয়েছি বলেই এটার নাম কি? ক্রমবাচক বিশেষণ পদ। তারপরে দেখি পরিমাণবাচক। পরিমাণবাচক, এখানে পরিমাণ বোঝাবে একটা জিনিস আসলে কতটুক, সেটা কি বোঝাবে? এখানে আমরা পরিমাণ বোঝাবো। এখানে পরিমাণবাচকের এই পরিমাণবাচক বিশেষণের উদাহরণ, যেমন যদি বলি 1 কেজি চাল, তাহলে 1 কেজি চালের কি বুঝাইছে? আমার পরিমাণ বুঝাইছে, কাজে এটি পরিমাণবাচক বিশেষণ পদ। যেমন যদি বলি 5% ভূমি, 5% ভূমি, এখানে কি বুঝাইছে? ভূমি কতটুক? ভূমি 5%, এটি ভূমির একটা পরিমাপ বোঝানো হয়। এখন আসবো 7 নাম্বার, অংশবাচক। অংশবাচক বিশেষণ পদ। অংশবাচক যেমন 16 আনা, 16 আনা দখল, 16 আনা দখল। দেখো তার জমি অনেকটুক, অনেক জমির পরিমাণ, সেখানে কোনো মানুষ জোর করে 16 আনা দখল করছে। যেহেতু জোর করে 16 আনা দখল করছে, অনেক জমির কিছু একটা অংশ 16 আনা দখল করার ফলেই সেটাকে বলা হয় অংশবাচক বিশেষণ পদ। আরেকটা যদি বলি সিকি পদ। সিকি পদ মানে পদ অনেক, তার সিকি পরিমাণ পদকে বোঝানো হয়, কাজে এটি অংশবাচক বিশেষণ পদ। এখন আসবো উপাদানবাচক। উপাদানবাচক, এখানে উপাদান বুঝাবে। এখানে যে বিশেষণ পদটা থাকবে সেখানে কি বুঝাবে? আমার উপাদান বুঝাবে। যেমন বেলে মাটি, মাটিটা কেমন? বেলে। আবার বলি মেটে
কলসি, মেটে কলসি। কলসিটা কি দিয়ে তৈরি? কলসিটার উপাদান কি? কলসিটা তৈরি করতে আমার কি লাগছে? সেটি মাটি লাগছে, মানে মেটে মানে কলসিটা কেমন? মেটে। কলসিটা কি দিয়ে তৈরি? মেটে দিয়ে তৈরি, কাজে মেটেটা হইল কলসির উপাদান। এখন আসবো 9 নাম্বার। আমি দেখো অলরেডি 8 পর্যন্ত কিন্তু পড়িয়ে ফেলছি। এখন আমি আবার এটা পুনরায় আবার রিপিট করব। দেখো 9 নাম্বার হলো প্রশ্নবাচক, প্রশ্নবাচক বিশেষণ। প্রশ্নবাচক বিশেষণ পদ। প্রশ্নবাচক বিশেষণ পদ হলো, যেমন যদি বলি কত দূর পথ, কত দূর পথ। প্রশ্নবাচক বিশেষণ পদ চেনার উপায় একদম সহজ। শেষে আমরা কি পাবো? একটা প্রশ্নবোধক চিহ্ন পাবো। যদি শেষে প্রশ্নবোধক চিহ্ন পাই তাহলে আমরা বুঝবো এটা প্রশ্নবাচক বিশেষণ পদ। তারপরে যদি বলি কেমন আছো, এটিও শেষে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন আছে, কাজেও এটিও প্রশ্নবাচক বিশেষণ পদ। এখন আসবো 10 নাম্বার নির্দিষ্টতা জ্ঞাপক। নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ। নির্দিষ্টতা জ্ঞাপক হলো আমি যেটা সরাসরি ইন্ডিকেট করে বলবো যে এই জিনিসটা, যেমন যদি বলি এই লোক, ধরো আমার সামনে একটি লোক অবস্থান করতেছে, আমি যদি বলি এই লোকটি চুরি করেছে, তাহলে আমি এই লোকটাকে কি করছি? নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, কাজেই এই লোকটা নির্দিষ্টতা জ্ঞাপক। তারপরে বলি যে সেই ভালো ছেলে, এখানে সেই আমার একটা নির্দিষ্ট করে বোঝানো হয়, কাজেই সেইটা নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ পদ। এখন দেখো আমি আজকে যে বিশেষণ পদটা পড়াইলাম, বিশেষণ পদ প্রথমে আমি কি বলছি? যে পদ দ্বারা বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝানো হয় তাই বিশেষণ পদ। আমি খেয়াল করতে হবে এখানে বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ গুণ বোঝাবে। তাহলে বাদ পড়ছে আমার কোন কোন পদ? অব্যয় পদ বিশেষণ পদের দোষ গুণ বুঝাবে না। বিশেষণ পদ যখন পড়াবো তখন বিশেষণ পদের দোষ গুণ বুঝাবে না। যখন ভাব বিশেষণ পড়াবো তখন আবার আসবে এই কথাগুলা। কাজেই আমি বলছি বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝানো হয় তাই কোন বিশেষণ? তাই বিশেষণ পদ। এখন যদি বলি যে বিশেষণ পদ কয় প্রকার? বিশেষণ পদ 2 প্রকার, একটা নাম বিশেষণ আর একটা ভাব বিশেষণ। এখন দেখো নাম বিশেষণকে আমি কি বলছি? নাম বিশেষণ পদে বিশেষ্য ও সর্বনাম পদকে বিশেষিত করবে। কি বলছি? বিশেষণ ও সর্বনাম পদকে। এখন দেখো বিশেষণ পদ, এখন নাম বিশেষণ আমি আসি। নাম বিশেষণকে ভাগ করা হয়েছে 11 প্রকারভেদ। 11 প্রকারভেদ, 10 প্রকারভেদের মধ্যে আমি প্রথমে বলছি রূপবাচক বিশেষণ। এখন যখন আমি রূপবাচক বলছি তখন আমি একটা উদাহরণ দিয়েছি, সবুজ মাঠ। তাহলে মাঠটা কেমন? মাঠের রূপ কেমন? মাঠটা সবুজ, কাজে এটি রূপবাচক বিশেষণ পদ। তারপরে বলছি গুণবাচক বিশেষণ। যখন আমি বলছি দক্ষ কারিগর, তাহলে এই কারিগরটা কেমন? দক্ষ। চৌখস লোক, এটা লোকটা কেমন? তীক্ষ্ণ জ্ঞান সম্পন্ন, কাজে এগুলা ওই লোকের কি বোঝানো হয়? গুণ বোঝানো হয়। তারপরে আমি বলি অবস্থাবাচক বিশেষ্য। অবস্থাবাচক বিশেষ্য বলতে যেমন তাজা মাছ, মাছটা কেমন? তাজা। রোগা ছেলে, ছেলেটি কেমন অবস্থায় আছে? রোগা অবস্থায় আছে, কাজে এটিও অবস্থাবাচক বিশেষণ পদ। তারপরে বলছি অংশবাচক বিশেষ্য পদ। সিকি পদ মানে পদ অনেক, তার কিছু অংশকে বলা হয় সিকি পদ, কাজে এটিও অংশবাচক বিশেষণ পদের উদাহরণ। তারপরে বলছি প্রশ্নবাচক বিশেষণ পদ, যেমন কত দূর পথ। প্রশ্নবাচক বিশেষণ পদ চেনার উপায় একদম সহজ, শেষে কি থাকবে? প্রশ্নবাচক
চিহ্ন থাকবে। প্রশ্নবোধক চিহ্ন যদি থাকে সেটি তোমরা নির্দ্বিধায় প্রশ্নবাচক বিশেষণ পদ দিয়ে দিতে পারো। তারপরে নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ পদ, যেমন যদি বলা হয় এই লোক, আমি এই লোককে সরাসরি ইন্ডিকেট করে বলছি, কাজে এটি নির্দিষ্টতা জ্ঞাপক। উপাদানবাচক বিশেষণ পদ পড়িয়েছি, যেমন মেটে কলসি, কলসিটা কি দিয়ে তৈরি? মাটি দিয়ে তৈরি, তাহলে ওই কলসির উপাদান কি? মাটি। যেমন বলা হয় পাথুরে মূর্তি, মূর্তিটা আসলে কি দিয়ে তৈরি? পাথর দিয়ে তৈরি, কাজে পাথরটা হলো উপাদান। তারপরে যদি বলা হয় যে সংখ্যাবাচক, সংখ্যাবাচক যেমন যদি বলি 10 টাকার নোট, 10 একটা সংখ্যা, কাজে এটি সংখ্যাবাচক বিশেষণ পদ। তারপরে আরেকটা উদাহরণ আছে ক্রমবাচক বিশেষণ পদ। ক্রমবাচকের আরেক নাম কি? পূরণবাচক। কাজেই আমি যদি বলি পঞ্চম শ্রেণী বা দশম শ্রেণী, দশম শ্রেণী কিন্তু সরাসরি দশম শ্রেণী হয় নাই, প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে পর্যায়ক্রমে গিয়েই দশম শ্রেণী হয়েছে বলেই সেটাকে বলা হয় ক্রম বা পূরণবাচক। তাহলে আমি বিশেষণ পদের যে দুইটা প্রকারভেদ ছিল, 1 নাম্বার নাম বিশেষণ, 2 নাম্বার ভাব বিশেষণ। ভাব বিশেষণ আবার প্রকারভেদ আছে, আমি আজকে শুধু নাম বিশেষণে আমি পড়াইলাম, আমি আগামী ক্লাসে নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে ভাব বিশেষণ সম্পর্কে পড়াবো। কাজেই তোমরা একটু খেয়াল করবা, এই আমি যে প্রকারভেদ দিছি সেই প্রকারভেদের সাথে আমার উদাহরণের মিল আছে কিনা। যদি উদাহরণ মিল না থাকে তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে। কাজেই দেখবা আমার উদাহরণের সাথে এর প্রকারভেদের সাথে উদাহরণের সাথে আমার অবশ্যই মিল থাকতে হবে। যদি মিল না থাকে তাহলে তোমাদের বুঝতে অবশ্যই অনেক কষ্ট হবে। কাজেই আমি আজকে পড়াইলাম বিশেষণ পদের নাম বিশেষণ, নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে পড়াবো বিশেষণ পদের ভাব বিশেষণ। কাজেই তোমরা এই যে প্রকারভেদগুলো পড়াইলাম, নাম বিশেষণের সংজ্ঞা, নাম বিশেষণের এই চেনার উপায়, নাম বিশেষণের প্রকারভেদ, নাম বিশেষণের এই যে প্রকারভেদ সহ এবং উদাহরণগুলো সবগুলো আমি আজকে পড়াইলাম। নেক্সট ক্লাসে আমি তোমাদের ভাব বিশেষণ সম্পর্কে আমি পড়াবো।